সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের স্পোকেন ইংলিশের ডে 4 এপিসোড 4 এ তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যদি এই এপিসোডগুলো ধারাবাহিকভাবে দেখতে চাও বা পেতে চাও ভিডিওগুলো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের এই স্পোকেন ইংলিশের ব্যাপারে একটা ইচ্ছা আছে। যদি ইচ্ছা থাকে তাহলে আমরা পরবর্তী এপিসোডগুলো পাবলিশ করবো, অন্যথায় আমরা আর এটা কন্টিনিউ করবো না। তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে যে আমরা এই স্পোকেন ইংলিশটা কন্টিনিউ করবো কি করবো না। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো। তো আমরা গত ক্লাসে স্পোকেন ইংলিশের ডে 3-তে এপিসোড 3-তে আমরা শিখেছিলাম যে কীভাবে প্রশ্ন করতে হয়। তো প্রশ্ন করার জন্য আমরা কতগুলো ক্রাইটেরিয়া পেয়েছিলাম। একটা হচ্ছে আমরা যখন প্রশ্ন করি তখন সেটার উত্তরে হা বা না আসে, আর একটা প্রশ্নে উত্তরে আমাদের অ্যান্সারটা ব্যাখ্যা করে দিতে হয়। যেমন তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তুমি কি ভাত খাও, এটার অ্যান্সার হবে হ্যাঁ বা না। হ্যাঁ আমি ভাত খাই। হ্যাঁ হ্যাঁ পর্যন্ত উত্তরটা শেষ, কিন্তু আমি ভাত খাই বললে এটা আরেকটু এক্সটেন্ড করা হলো। আর যদি প্রশ্ন করো তুমি কি খাও, তখন কিন্তু তোমার হা বা না বললে শেষ হবে না, তখন তোমাকে বলতে হবে তুমি ভাত খাচ্ছ বা পানি খাচ্ছ বা কি খাচ্ছ সেটা স্পেসিফিক করে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন করার জন্য আমরা গত ক্লাসে শিখেছিলাম যে প্রশ্ন 5 ভাবে করা যায়। একটা প্রশ্ন হচ্ছে আমরা এম ইজ আর দিয়ে করতে পারি। আবার 2 নম্বরে আমরা যেটা করতে পারি ওয়াজ ওয়াজ দিয়ে প্রশ্ন করতে পারি। 3 নাম্বার হচ্ছে ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করতে পারি। এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার সবসময় হ্যাঁ বা না আসবে। এবং মডালস দিয়ে প্রশ্ন করতে পারি, ক্যান কুড দিয়ে প্রশ্ন করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের ডাব্লিউএস যে কোশ্চেন আছে সেটা দিয়ে, যেটার অ্যান্সারটা হবে ব্যক্তি, অনেক বড় করে অ্যান্সার দিতে হবে, হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার শেষ হবে না। তো গত ক্লাসে আমরা এম ইজ আর নিয়ে পড়াশোনা করেছি যে কীভাবে এম ইজ আর দিয়ে প্রশ্ন করতে হয়। তো আজকের ক্লাসে আমরা ডু ডাজ ডিড দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখব। তো আমি মুছে ফেলি, যেহেতু আজকে ডু ডাজ দিয়ে শিখব। ডু ডাজ ডিড দিয়ে যখন প্রশ্ন করব আমরা কখন এই প্রশ্নগুলো করব, যখন আমাদের কোনো অভ্যাস জানতে চাইব কোনো ব্যক্তি বা বস্তুর, যখন আমরা কোনো অভ্যাস জানতে চাইব। ডু হবে কখন, যখন আমরা প্রেজেন্ট টেন্স বর্তমান কালে কোনো কিছু জানতে চাইবো তখন ডু ব্যবহার করব এবং ডাজ ব্যবহার করব, ডু এবং ডাজ ব্যবহার করব। আর যখন অতীতে কোনো কিছু হয়েছে কিনা, অতীতের কোনো কাহিনী জিজ্ঞেস করব, অতীতের কোনো অভ্যাস জিজ্ঞেস করব, তখন আমরা ডিড ব্যবহার করব। ওকে, তো দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম যখন আমরা কাউকে আই এম ইজ আর দিয়ে আমরা কি জিজ্ঞেস করতাম, কারো পরিচয়, কারো অবস্থা, সে কি কাজ করছে সেটা জিজ্ঞেস করতাম। আজকে আমরা জিজ্ঞেস করবো যে সে তার অভ্যাসটা কি। হ্যাঁ, তো এই জন্য আমরা কিছু ভার্বের লিস্ট তৈরি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এগুলো খাতা তুলে রাখতে পারো, আমি সাথে সাথে সেগুলোর ওয়ার্ডগুলো বাংলা যে মিনিং সেটা বলে দিব, যাতে তোমাদের ভোকাবুলারিটাও স্ট্রং থাকে। আর এই ভার্বগুলো হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করি। তো আমরা যদি রেগুলারলি ইংলিশ কথা বলতে চাই, প্রতিদিন ইংলিশ কথা বলতে চাই, তাহলে এই ওয়ার্ডগুলোর মিনিং জানা থাকা লাগবে অবশ্যই। তো প্রথমে আমরা গত ক্লাসে কি করেছিলাম, এম দিয়ে যখন প্রশ্ন করেছিলাম, এম হি ইটিং রাইস, তাই না? আজকে যখন আমরা প্রশ্ন করব তাদের কারো কোনো অভ্যাস, হ্যাঁ, এটা হতে পারে ডু এর সাথে কি ব্যবহৃত হবে, ডু এর সাথে সবসময় ইউ ব্যবহৃত হবে। হ্যাঁ, অনেক মানুষ যখন জিজ্ঞেস করব, বিশেষ করে প্লুরাল নাম্বার, যখন ডু এর সাথে কি যুক্ত হবে, ইউ অথবা দে অথবা মাই ফ্রেন্ডস। কি ব্যবহৃত হতে পারে, ডু ইউ অথবা দে অথবা মাই ফ্রেন্ডস। ডাজের সাথে ব্যবহৃত হবে সিঙ্গুলার, যে কোনো সিঙ্গুলার কিছু, তাহলে ডাজের সাথে হি অর শি অর মাই ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড, একজন। হ্যাঁ, বা যে কোনো নাম, রহিম, করিম, কামাল, যে কোনো নাম ডাজের সাথে ব্যবহৃত হবে। আর ডু এর সাথে অনেক মানুষের যখন একসাথে বোঝানো হবে, বা আমি, হ্যাঁ, আমি ছাড়া, আমি আর সে ছাড়া অনেক মানুষের যখন একসাথে বোঝানো হবে তখন ডু ব্যবহৃত হবে। ডু ইউ, ডু দে, মাই ফ্রেন্ডস, হ্যাঁ, ডু মাই ফ্রেন্ডস। তারপর অনেক একটা গোষ্ঠীকে যখন একসাথে বোঝানো হবে, টিচার্স, হ্যাঁ, ফ্রেন্ডস, হ্যাঁ, ব্যাংকার্স, হাউস ওয়াইফস, এবার একসাথে যখন অনেকজনকে বোঝানো হবে তখন আমরা ডু ব্যবহার করব প্রশ্ন করার ক্ষেত্রে। আর যখন একজনকে বোঝানো হবে, আমি তুমি ছাড়া একজনকে যখন বোঝানো হবে তখন আমরা ডাজ ব্যবহার করব। আর ডিড হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মে,
মোট কথা হচ্ছে আমরা যখন অতীতকালের কোনো কিছু জিজ্ঞেস করব তখন আমরা ডিড ব্যবহার করব। ডিডের ক্ষেত্রে এটার মতো কোনো রেস্ট্রিকশন নাই। ডিডের ক্ষেত্রে আমরা যে কোনো প্রশ্নই করতে পারি, যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারি, হি সি ব্যবহার করতে পারি, ইউ ব্যবহার করতে পারি, দে ব্যবহার করতে পারি, কারণ অতীতকালে কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা ভার্বের কোনো পার্থক্য করব না। অবশ্যই সেক্ষেত্রে আমরা ডিড দিয়ে যে কোনো কিছু আমরা লিখতে পারবো। আমি লিখতে চাই ডিড হি অর শি অর ইউ অর দে, যে কোনো কিছু হতে পারে ডিড দিয়ে। তারপর কি করব আমরা, ডু ইউ, তারপর আমি একটা ভার্ব ইউজ করবো। আমরা এখান থেকে যে ভার্বের লিস্ট দিয়েছি এই ভার্বের একটা লিস্ট করব। তবে এগুলো যত আমাদের আয়ত্ত থাকবে তত আমাদের প্রশ্ন করাটা সহজ হবে। তো এগুলো জানার আয়ত্ত রাখার জন্য আমাদের অবশ্যই এই প্র্যাকটিসগুলো করতে হবে। যে ডু ইউ, এটার কোনো মিনিং নাই, বাট যত বেশি প্র্যাকটিস করবো মুখের জড়তা কেটে যাবে। তারপর হচ্ছে ডাজ শি, তারপরে ডিড হি। তোমরা চাইলে আরও প্র্যাকটিস করতে পারো। ডু ইউ, ডু দে, ডু ফ্রেন্ডস, হ্যাঁ, ডাজ শি, ডাজ হি, ডাজ মাই ফ্রেন্ড, ডাজ করিম, ডাজ কামাল, তারপর ডিডের সাথে ডাজ হি, ডাজ শি, ডাজ ইউ, সরি ডিড ইউ, ডিড দে, হ্যাঁ, যে কোনো কিছু তোমরা সাথে লাগিয়ে প্রশ্ন করতে পারবে। তারপর আমরা কি করব, ডু এর পরে আমরা যে সাবজেক্টটা ব্যবহার করলাম সাবজেক্ট ইউজ হবে, তারপর ভার্ব ইউজ হবে। তো আমরা এখানে ভার্বের কিছু অর্থ পাচ্ছি যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করি। কেউ ধরো পানি পান করছে, কোনো কিছু পান করছে, তো আমি জিজ্ঞেস করবো তুমি কি পান করছো, তখন প্রশ্ন করবো ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। যেহেতু আমরা শুধুমাত্র হ্যাঁ বা না এর উত্তর জানতে চাচ্ছি, তখন আমরা বলবো তুমি কি পান করো। তো আমি পান করা ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা। তারপর কেউ কিছু খাচ্ছে, তো আমি যখন জিজ্ঞেস করবো তুমি কি খাও, ডু ইউ ইট, তুমি কি খাও। তারপর কেউ খেলা করছে, আমি তাকে জিজ্ঞেস করবো ডু ইউ প্লে। তারপরে কেউ হাঁটছে, হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক, আমরা ডে টু ডে আমরা যে হাঁটি সেটা ইংলিশ হচ্ছে ওয়াক। হ্যাঁ, তো কেউ যদি হাঁটে তখন জিজ্ঞেস করবে ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তুমি কি প্রতি সকালে হাঁটো। তারপর হচ্ছে রিড, কেউ পড়তেছে, তুমি জিজ্ঞেস করবে যে ডু ইউ রিড, তুমি কি পড়ছো। তারপর হচ্ছে ওয়াচ, তুমি কি দেখছো, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখছো, ডু ইউ ওয়াচ ইউটিউব, তুমি কি ইউটিউব দেখছো। তারপর রান, রান অর্থ দৌড়ানো, কেউ দৌড়াচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করো তুমি কি দৌড়াচ্ছ। তারপর লাফ, লাফ অর্থ হাসা, কেউ হাসছে তুমি তাকে জিজ্ঞেস করলে ডু ইউ লাফ, তুমি কি হাসছো। ডু ইউ কুক, তুমি কি রান্না করছো, মাকে যে জিজ্ঞেস করলাম মা তুমি কি রান্না করছো, তো ডু ইউ কুক। আর যদি আমরা ডিডের সাথে যুক্ত করতে চাই যে আগে রান্না করেছিল, রান্নাটা শেষ, তুমি জিজ্ঞেস করতে চাচ্ছ তুমি কি রান্না করেছিলে, এই রান্নাটা তুমি করেছিলে, তখন প্রশ্ন করবে ডিড ইউ কুক, ডিড ইউ কুক দ্য রাইস, ডিড ইউ কুক রাইস, ডিড ইউ কুক ডাল, হ্যাঁ, তুমি কি রান্না করেছিলে, ডাল রান্না করেছিলে। আচ্ছা রাইড, রাইড হচ্ছে কি, যখন আমরা দুই চাকা কোনো কিছু চালাবো, হুন্ডা হোক সাইকেল হোক, তখন বলবো রাইড। হ্যাঁ, রাইড হচ্ছে চালানো, কিসের ক্ষেত্রে, মোটর বাইক এবং হুন্ডার ক্ষেত্রে, মানে দুই চাকার যখন যানবাহন চালাবো তখন বলবো আমরা ড্রাইভ। আর যখন চার চাকা, এটা হতে পারে প্রাইভেট কার হতে পারে, জিপ হতে পারে, যখন চার চাকা হবে তখন সেটাকে বলবো ড্রাইভ। হ্যাঁ, তুমি কি ড্রাইভ করছো, ডু ইউ ড্রাইভ, ডু ইউ ড্রাইভ দ্য কার, তুমি কি গাড়িটি ড্রাইভ করছো। তারপর প্রশ্ন করব, কেউ যদি লিখতেছে, হ্যাঁ, এখন আমি প্রশ্ন করবো ডু ইউ রাইট, তুমি কি লিখছো, রাইট অর্থ লিখা, স্পিক অর্থ বলা, তুমি কি বলছো। ডু ইউ স্পিক, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলো। তারপর ক্লিন, ক্লিন অর্থ মোছা, সরি পরিষ্কার করা, ক্লিন অর্থ পরিষ্কার করা, কোনো কিছু পরিষ্কার করাকে ক্লিন বলে। তারপর সুইপ, সুইপ হচ্ছে কোনো কিছু ঝাড় দেওয়া, আমাদের ঘরে যে ঝাড় দেয় সেটাকে বলে সুইপ, পরিষ্কার করা, ঝাড় দেওয়া বোঝায়। আর মফ, হ্যাঁ মপ, তুমি কি মোছো, মপ অর্থ মোছা, তুমি তোমার মা ধরো ঘর মুছছে, তুমি জিজ্ঞেস করলে ডু ইউ মপ, তুমি কি ঘর মোছো। এরকম আরও অসংখ্য ভার্ব আছে আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। তো এই ওয়ার্ড, এই ভার্বগুলো দিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। তো যখন আমরা অনেক মানুষকে একসাথে জিজ্ঞেস করব বা তোমাকে জিজ্ঞেস করব, তখন আমরা বলবো ডু ইউ বা ডু দে সুইপ, হ্যাঁ, তুমি কি মোছো, তুমি কি পরিষ্কার করো। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। যখন একজনকে প্রশ্ন করব, আমি তুমি এবং অথবা যে কোনো নাম, যে কাউকে যখন প্রশ্ন করব, তখন তোমরা বলতে পারবো ডাজ হি বা ডাজ কামাল, ডাজ অর্থি, ডাজ রহিম, ডাজ নাবিল, ডাজ রহিমা, ডাজ কামাল, যে কোনো কিছু দিয়ে ডাজ কামাল রিড, কামাল কি পড়ে।
আমরা এটার সাথে এক্সট্রা করে যুক্ত করতে পারি, ডাজ কামাল রিড দ্য বুক, কামাল কি ওই বইটা পড়ে। আচ্ছা, তো আমরা এটা দিয়ে যে কোনো ভার্বের সাথে সংযুক্ত করতে পারবো। তাহলে ডু, ডাজ, ডিড, এটার পরে আমরা একটা সাবজেক্ট ইউজ করব, সাবজেক্টের পর কি যুক্ত হবে, আমাদের ভার্বগুলো যুক্ত হবে প্রত্যেকটার ক্ষেত্রেই। এই যে আমাদের ভার্বের লিস্ট যে দিয়েছি সেগুলো যুক্ত হবে, তারপরে এক্সট্রা তুমি যেটা যুক্ত করতে চাও, অ্যান্ড দেন কি হবে, এটাই বলো এক্সট্রা, এক্সটেনশন লিখে দিলাম, দেন প্রশ্নবোধক সাইন হবে। কারণ যখন আমরা প্রশ্ন করব তখন সেটা শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক সাইন থাকবে, মানে কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। যখন ডু হবে তখন আমরা ইউ অথবা দে ইউজ করব। যখন ডাজ ব্যবহার করব তখন একজন, আমি এবং তুমি বাদে একজন, যে কোনো একজন, হি হতে পারে, শি হতে পারে, মাই ফ্রেন্ড হতে পারে, মাই গ্র্যান্ড মাদার হতে পারে, গ্র্যান্ড ফাদার হতে পারে, মাই ব্রাদার হতে পারে, মাই সিস্টার হতে পারে, মাই আঙ্কেল হতে পারে, মাই কাজিন হতে পারে, যে কোনো নাম হতে পারে, রহিম, করিম, কামাল, অর্থি, তারপর হচ্ছে মাইশা, রবিউল, আলম, আলমগীর, সাজেদ, সাজেদুল, হ্যাঁ, এরকম যখন নাম হবে তখন আমরা ডাজ ব্যবহার করব। ডাজ সাজেদ রান, সাজেদ কি দৌড়াচ্ছে, ডাজ সাজেদ ইট রাইস, সাজেদ কি ভাত খাচ্ছে, ডাজ রহিম লাফ, রহিম কি হাসছে, ডাজ কামাল ড্রাইভ, কামাল কি ড্রাইভ করছে, ডাজ কামাল রাইড, তুমি কি রাইড করছো বলছো, তারপর বলতে পারতেছো যে কামাল কি গাড়িটি প্রাইভেট কার চালাচ্ছে, তাহলে আমরা প্রশ্ন করব ডাজ কামাল রাইড দ্য প্রাইভেট কার। ওকে, তারপরে ডু এবং ডু এর ক্ষেত্রে আমরা ইউ এবং দে ব্যবহার করতে পারবো, যে কোনো অনেকগুলো মানুষকে যখন একসাথে প্রশ্ন করব তখন ডু ব্যবহার করতে পারবো, আর যখন একজনকে প্রশ্ন করব তখন ডাজ। এগুলো ডু এবং ডাজ সবসময় বর্তমানে, আমি লিখে দিচ্ছি, ডু এবং ডাজ এই দুইটা কখন ব্যবহার করব, প্রেজেন্ট, বর্তমান কালে কোনো কিছু হচ্ছে, কোনো অভ্যাসকে যদি আমরা জিজ্ঞেস করতে চাই তখন আমরা ডু এবং ডাজ ব্যবহার করব। আর ডিড ব্যবহার করব কখন, অতীতে, ফার্স্ট, অতীতে, ফার্স্ট টেন্সে, অতীতকালে যখন আমি কিছু জিজ্ঞেস করব তখন আমরা ব্যবহার করব ডাজ, সরি, অতীতকালে যখন জিজ্ঞেস করব তখন আমরা ব্যবহার করব ডিড, আর ডু এবং ডাজ ব্যবহার করব কখন, প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, তাহলে আমরা কতগুলো সেন্টেন্স এখন তৈরি করব, দেখো। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো, ডু দে ইট, তারা কি খায়, ডু দে প্লে, তারা কি খেলা করে, ডু ইউ প্লে, তুমি কি খেলো, ডু দে ওয়াক, তুমি কি হাঁটো। এরপর আমরা আসতে পারি যে কাউকে জিজ্ঞাসা করতেছি, ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে, ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, সে কি পানি পান করে, ডাজ মাই ফ্রেন্ড ওয়াচ ইউটিউব, আমার বন্ধু কি ইউটিউব দেখে, ডাজ রহিম রাইড, রহিম কি গাড়ি চালায়। গাড়ি চালানোর ক্ষেত্রে, রাইডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যখন দুই চাকা ব্যবহার করব, দুই চাকা কোন জিনিস চালাবো তখন বলবো রাইড, আর যখন চার চাকার কোনো যানবাহন চালাবো তখন বলবো আমরা ড্রাইভ। আচ্ছা, তারপরে আমার বন্ধু ধরো লিখছে, আমি এখন জিজ্ঞেস করতে চাচ্ছি সে লিখছে কিনা, ডাজ করিম রাইট দ্য লেটার, করিম কি লেটারটি লিখছে, চিঠিটি লিখছে, করিম কি বই লিখছে, ডাজ করিম রাইট দ্য বুক, ডাজ করিম রাইট দ্য ডায়েরি, সে কি তার ডায়েরিটা লিখছে। এভাবে আমরা যে কোনো নাম ইউজ করে এর সাথে আমরা প্রশ্ন জুড়ে দিতে পারি, ভাব জুড়ে দিতে পারি, জুড়ে দিয়ে এক্সট্রা যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা আমি জুড়ে দিয়ে একটা প্রশ্নবোধক সাইন ইউজ করতে পারি। তো আমরা যখন কথা বলবো তখন আমাদের অঙ্গভঙ্গি বোঝাবে যে আমি প্রশ্ন করছি কি করছি না। তারপর আমরা ইউজ করতে পারি ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংলিশে কথা বলে, ডাজ মাই মাদার স্পিক ইংলিশ, আমার মা কি ইংলিশে কথা বলে, ডাজ মাই ফাদার স্পিক ইংলিশ, আমার বাবা কি ইংলিশে কথা বলে, ডাজ শি ক্লিন দ্য রুম, সে কি ঘরটি পরিষ্কার করে, ঘরটি পরিষ্কার করে, ডাজ মাই মাদার সুইপ দ্য রুম, আমার মা কি ঘরটি কি সুইপ অর্থ কি ঝাড় দেওয়া, যখন ঝাড় দিই আমরা, ডাজ মাই মাদার মপ দ্য রুম, আমার মা কি ঘরটি মোছে, মপ অর্থ কি মোছা। এই ভার্বের ওয়ার্ড অর্থগুলো তোমাদের অবশ্যই লিখে রাখতে হবে ভবিষ্যৎ প্রয়োজনের জন্য, কারণ আমরা যখন ইংলিশে কথা বলতে চাইবো, কারণ আমাদের একটাই লক্ষ্য, আমরা 120 দিনের কোর্স শেষে আমরা ইংলিশে কথা বলতে চাই। কথা বলতে হলে অবশ্যই আমাদের প্রতিদিনের জীবনে, আমার ডে টু ডে লাইফে আমরা এই ভার্বগুলো ইউজ করি। আরও কিছু ভার্ব আছে, আমরা সেগুলোও দিব আস্তে আস্তে। আগে এগুলোর প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে, নিজেরাই বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা জিজ্ঞেস করতে চাই, কেউ আগে
এখন ধরো তুমি একটা রুমে আছো, সেই রুমে অনেক হাসাহাসি হচ্ছে, তুমি আরেকটা রুম থেকে আসছো, এখন তুমি জিজ্ঞেস করতেছো যে তোমার তাদেরকে জিজ্ঞেস করতেছো ডিড দে লাফ, তারা কি হাসছিল, হেসেছিল। যখন পূর্ববর্তী কোনো প্রশ্ন জিজ্ঞেস করব তখন ডিড ব্যবহার করব। ডিড দে লাফ, তারা কি হেসেছিল। ডিড শি কুক, সে কি রান্না করেছিল। ডিড হি মপ, সে কি মুছেছিল, ঘরটা মুছেছিল। ডিড হি মপ দ্য রুম, সে কি রুমটা মুছেছিল। ডিড রহিম, কোনটা ইউজ করবো, রান, রহিম কি দৌড়িয়েছিল। যখন পূর্ববর্তী কোনো জিজ্ঞাসা করব, পূর্ববর্তী আগের কাজ যেটা হয়ে গেছে এরকম কাজ যখন জিজ্ঞেস করব তখন সেটা পাস্ট টেন্সে, তখন আমরা ডিড ব্যবহার করব এবং আমি যাকে জিজ্ঞেস করছি তার নাম, বা যদি হি সি দিয়ে বলতে চাই, বা আমার ভাই বোনের কথা বলতে চাই, ব্রাদার সিস্টার, অন্য কারো ভাই বোনের কথা বলতে চাই ইউর ব্রাদার ইউর সিস্টার, বা আমি আমার ভাইয়ের কথা বলতে পারি ডিড মাই ব্রাদার ড্রাইভ দ্য কার, আমার ভাই কি গাড়িটি চালায়। তারপরে আমরা ঠিক একইভাবে যখন আমাদের প্রেজেন্ট টেন্সে বর্তমান কালের প্রশ্ন করতে চাইব তখন আমরা ডু এবং ডাজ ব্যবহার করব। কখন ডু ব্যবহার করব, যখন তুমি এবং তোমরা অনেক মানুষকে যখন বোঝাবে তখন আমরা ডু ব্যবহার করব। আর যখন তুমি, আমি এবং তুমি বাদে অন্য যে কোনো মানুষকে, অন্য একজনকে যখন প্রশ্ন করব তখন আমরা ডাজ ব্যবহার করবো, এবং এটা অবশ্যই বর্তমান কাল হতে হবে। তো এগুলোর জন্য, কথা বলার জন্য অবশ্যই এই প্র্যাকটিসগুলো বেশি বেশি করতে হবে। বাসায় বসে বসে ডু ইউ, ডাজ শি, ডিড হি, এই প্র্যাকটিসগুলো বেশি বেশি করতে হবে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর একটা কথা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা এই স্পোকেন ইংলিশের কোর্সগুলো সম্পর্কে জানতে পারে, তারাও এটার সাথে অ্যাটাচ হতে পারে। ওকে, আর যে ভার্বের লিস্টগুলো দিয়েছে সেগুলো বাসায় বসে বসে বেশি প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা, আমাদের এসডাব্লিউর কথা বলা ছিল যে প্রত্যেক দিন আমরা এসডাব্লিউ দেবো, এবং সেই এসডাব্লিউগুলো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে তোমরা, মানে সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা এই হোমওয়ার্কগুলো জমা দিবে। হোমওয়ার্কটি হচ্ছে, এসডাব্লিউটা আমি লিখে দিই, SW4, হ্যাঁ, যেহেতু আজকে লেসন 4, এপিসোড 4, তো আজকে SW হচ্ছে 4। এখানে তোমরা ডু, ডাজ এবং ডিড দিয়ে, ডু, ডাজ আর ডিড দিয়ে এখানে কয়টা ভার্ব লিখলাম আমরা, 3, 6, 9, 12, 14, 16টা, হ্যাঁ। ডাজ দিয়ে 16টা ভার্ব, এই 16টা ভার্ব দিয়ে মিনিমাম 50 সেন্টেন্স, 50টা বাক্য তৈরি করবা, 50টা প্রশ্ন তৈরি করবা। আমাদের প্রতিদিনের জীবনে আমরা কি ইউজ করি সেরকম 50টা বাক্য তোমরা তৈরি করবে। তৈরি করে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তালুকদার একাডেমি, অথবা জাহিদুল ইসলাম তালুকদার নামে যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে তোমরা এই হোমওয়ার্কগুলো সাবমিট করবা, মেসেজ করে সাবমিট করবা। অবশ্যই ভিডিওকে ধারণ করতে হবে, নিজেদের ভয়েস দিয়ে ভিডিও ধারণ করে তারপর হোমওয়ার্কগুলো সাবমিট করবা। এবং হোমওয়ার্ক সাবমিট শেষে আমি যে ভিডিওটি আপলোড করব ফেসবুক পেজে, সেই ভিডিওর কমেন্ট সেকশনে এই হোমওয়ার্কটি যে পাঠিয়েছো সেটার একটি স্ক্রিনশট তোমার সেখানে কমেন্ট করে দিতে হবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। নেক্সট এপিসোড 4 দেখার জন্য আমন্ত্রণ রইল, 5 দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি তোমরা 5 দেখতে চাও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।